আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা দাঁড়িয়ে আছেন মেহেরবানি করে বসে যান, কেউ দাঁড়িয়ে থাকবেন না, সকলে প্যান্ডেলের ভিতরে বসে পড়ুন। ইন্নাল হামদালিল্লাহি রাব্বিল ইজ্জাত الذي جعلنا خير أمة ثم أدخلنا في أهل السنة والجماعة وأخرجنا من أهل البدعة والفرق الباطلة نشهد أن لا إله إلا الله الحي القيوم ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيب أرواحنا ونور عيوننا ونور عرش الله محمدا عبد الله ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه القديم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألف لام ميم ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين صدق الله العظيم وصدق رسوله النبي الكريم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما الله صل على مولانا محمد وعلى آل سيدنا আরেকটু জোরে জোরে মহব্বতে পড়ুন আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا होना ये फूल तो बुलबुल का तरन्नुम भी ना हो चमने दहर में कलियों का
तबस्सुम भी ना हो बलगल औला बिकमालिही कशफद्दुजा बिजमालिही हसनतु जमीउ खसालिही सल्लो ला इलाहा इल्लल्लाह ला इलाहा ला इलाहा ला इलाहा ला इलाहा इल्लल्लाहु मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि ওয়াসাল্লাম। ঐতিহ্যবাহী কুমিল্লা জেলাধীন লালমাইয়ে অবস্থিত পেরুল উচ্চ বিদ্যালয় ময়দানে পেরুল উত্তরপাড়া জামে মসজিদের উদ্যোগে আয়োজিত আজকের এই পবিত্র ইসালে সওয়াব ও দোয়ার মাহফিল 2021 আজকের মাহফিলের শ্রদ্ধাভাজন সভাপতি শিকারিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব মাস্টার মোহাম্মদ সুলাইমান সাহেব, আজকের মাহফিলের প্রধান অতিথি ঢাকা এনাম মেডিকেল কলেজ ও হাসপাতালের ভাইস প্রিন্সিপাল ও বিভাগীয় প্রধান চক্ষু বিষয়ক প্রফেসর ডক্টর মোহাম্মদ মোতাহার হোসেন জুয়েল সাহেব, আজকের মাহফিলের যিনি আমার পূর্বে অত্যন্ত স্পষ্ট ভাষায় যিনি কোরআন এবং সুন্নাহর আলোকে নাতিদীর্ঘ আলোচনা করেছেন, বসছি বাজার জামে মসজিদ লালমাইয়ের সম্মানিত খতিব হযরত মাওলানা আবু তাহের সাহেব, দোয়া করুন আল্লাহ তাআলা হুজুরের কথাগুলো আমাদেরকে আমল করার তৌফিক দান করুন, আমিন। আজকের মাহফিলের বিশেষ অতিথি পেরুল দক্ষিণ ইউনিয়ন পরিষদের 2 নং ওয়ার্ডের সম্মানিত মেম্বার জনাব মোহাম্মদ মোস্তফা কামাল সাহেব, আজকের মাহফিলের আমন্ত্রিত ওলামায়ে কেরাম, ফুজালায়ে এজাম, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, এলাকার চাকরিজীবী ও ব্যবসায়ী ভাইয়েরা, যুবক বন্ধুরা, ছোট্ট সোনামণিরা, পর্দার আড়ালতি সম্মানিতা মা ও বোনেরা, আপনাদের সবাইকে অন্তরের অন্তঃস্থল থেকে জ্ঞাপন করছি মোবারকবাদ। সবটুকুন শুকরিয়া, সবটুকুন প্রশংসা সে মহান রব্বে করিমের দরবারে, যিনি আজকের এই মোবারক মুতাবারক আজিমুশান পবিত্র ইসালে সওয়াব ও দোয়ার মাহফিলে শত ব্যস্ততাকে পিছনে ফেলে আরামের ঘুমখানাকে হারাম করে দিয়ে একটি জান্নাতি পরিবেশে এসে বসবার, আল্লাহর আখিরি কালাম পবিত্র কোরআনুল কারীম আর প্রিয় নবীর সুন্নতে মুআত্তারা, সুন্নতে মুতাহহারা, প্রেমময় ও সুগন্ধিময় সুন্নতগুলোর আলোচনা শুনবার সুযোগটুকু এনায়েত করলেন। আসুন আমরা সকলে সর্বোচ্চ শক্তি দিয়ে দারাজ কণ্ঠে প্রাণ খুলে দেল মন উজাড় করে হৃদয়ের সবটুকুন আবেগ আর অনুভূতিকে উচ্ছ্বাস করে হৃদয়ের বদ্ধ কপাটকে মোচন করে দিয়ে ইসলামের বলে বলিয়ান হয়ে, ইসলামের তেজে তেজিয়ান হয়ে আকাশ ও বাতাসকে মুখরিত করে কালিমাতুশ শুকুর আদায় করে পড়নে আলহামদুলিল্লাহ। লাখ কোটি তার চারও অনেক অনেক গুণ বেশি সালাতু সালাম পেশ করছি আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ কুল কায়নাতের নবী আকা মাওলা তাজদার মদিনা সুলতান ও মদিনা শামসুদ্দোহা বদরুদ্দোজা নূরুল হুদা সাহিবু কাবা কাউসাইন আও আদনা রাসূলুস সাকালাইন ইমামুল হারামাইন ইমামুল কিবলাতাইন ইমাম জাদ্দুল হাসান ওয়াল হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আফতাব নবুওয়া শাহনশাহি রিসালা নূরে মুজাসসাম হুজুর আকরাম নূরুন আলা নূর হাবিবিনা শফিইনা ইমামিনা কুদওয়াতিনা মুরশিদিনা মুহাম্মাদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর বিনা দরখাস্তে জনবীর উম্মত হবার সাআদা সৌভাগ্য আমাদের নসিব হয়েছে। আসুন আরেকটিবার শুকরিয়া আদায় করে পড়নি আলহামদুলিল্লাহ। সবাই বলে আল্লাহু আকবার, আরো জোরে বলে আল্লাহু আকবার। প্রিয় সুধী, আমি পবিত্র কোরআনুল কারীমের বৃহত্তম সূরা
সূরাতুল বাকারার প্রথম 3টি আয়াতে কারিমা আমি তেলাওয়াত করেছি। ইনশাআল্লাহ এই প্রথম যে আয়াতে কারিমাগুলো তেলাওয়াত করেছি, প্রথমত তেলাওয়াতকৃত আয়াতে কারিমাগুলোর বাংলা সরল তর্জমা, তারপরেই শুনবেন সংক্ষিপ্ত আকারে তাফসীর আলোচনা ইনশাআল্লাহ। এরশাদ হচ্ছে আলিফ লাম মিম আল্লাহু আ'লামু বিমুরাদিহি বিহি। আলিফ লাম মিমের অর্থ একমাত্র কেবলমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই অধিক জ্ঞাত আছেন। যালিকাল কিতাব, এ তো সেই কিতাব যেটি লাউহে মাহফুজে সংরক্ষিত, সেই কিতাবের কথা বলছেন। লা রাইবা ফিহি, যার মধ্যে সামান্যতম সন্দেহের অবকাশ নেই। হুদাল্লিল মুত্তাকিন, হুদা এটি মাজদার বা মানা ইসমে ফাইল, আই হাদিউন লিল মুত্তাকিন। এ কোরআন হচ্ছে যারা খোদা ভীরু, যারা আল্লাহ ভীরু, যারা পরহেজগার, তাদের জন্য কোরআন গাইডলাইন, সঠিক পথ প্রদর্শনকারী। এ হচ্ছে তেলাওয়াতকৃত আয়াতে কারিমাগুলোর বাংলা সরল তর্জমা। তার আলোকেই শুনব সংক্ষিপ্তকারী তাফসীর আলোচনা ইনশাআল্লাহ। প্রিয় সুধী, আপনারা সকলেই অবগত আছেন আজ যে পৃথিবীতে আমরা বসা, এই পৃথিবীর বয়স হলো 460 কোটি বছর। সুবহানাল্লাহ বলেন। 460 কোটি বছর ধরে এই পৃথিবী চলছে। এই পৃথিবী 19,69,50,000 বর্গমাইলের বিশাল এই পৃথিবী। আমরা যারা পৃথিবীতে বাস করছি, আমরা মনে করছি এই পৃথিবীটাই মনে হয় অনেক বড়, কিন্তু আসলে আমাদের এই পৃথিবী সবচেয়ে বেশি বড় তা নয়, বরং এই পৃথিবী থেকে 13 লক্ষ গুণ বড় যে সূর্য, এই সূর্যের মধ্যে এত ব্ল্যাঙ্ক, এত খালি জায়গা আছে, এই রকম 13 লক্ষ পৃথিবীকে জায়গা করে দিতে পারে, তার নাম হচ্ছে সূর্য। সুবহানাল্লাহ বলেন। মনে করতে পারেন তাহলে মনে হয় সূর্যটাই মনে হয় অনেক বড়। নো, সূর্যটাই অনেক বড় নয়, বরং সূর্যের চেয়ে 33 কোটি গুণ বড় একটি তারকা বিজ্ঞানীরা আবিষ্কার করেছেন। সেই তারকাটির নাম হচ্ছে বেটলজিয়াস তারকা, বেটলজিয়াস স্টার, যেটি সূর্যের চেয়ে 33 কোটি গুণ বড় একটি তারকা। আল্লাহু আকবার বলেন। বিজ্ঞানীরা বলেন এই যে তারকা, এটাই শুধু বড় নয়, বরং মহাবিশ্বের মধ্যে 300 কোটি সূর্য, সবচেয়ে ছোট্ট 300 কোটি সূর্যের মধ্যে বা স্টারের তারকার মধ্যে সবচেয়ে ছোট্ট যেটি, তাকে আমরা নাম দিয়েছি সূর্য। গ্যালাক্সি, হাজার হাজার গ্যালাক্সি, মিল্কিওয়ের সন্ধান পাওয়া গেছে। এগুলোর চেয়ে আরো বড়, আরো বড়, আরো বড়, আরো বড় হচ্ছে ব্ল্যাক হোল, তার চেয়ে আরো বড় হচ্ছে প্রথম আকাশ, তার চেয়ে আরো বড় হচ্ছে দ্বিতীয় আকাশ, দ্বিতীয় আকাশের চেয়ে আরো বড় হচ্ছে তৃতীয় আকাশ, তৃতীয় আকাশের চেয়ে আরো বড় হচ্ছে চতুর্থ আকাশ, তার চেয়ে আরো বড় পঞ্চম আকাশ, তার চেয়ে আরো বড় ষষ্ঠ আকাশ, তার চেয়ে আরো বড় হচ্ছে সপ্তম আকাশ, সপ্তম আকাশের চেয়ে বড় হলো সিদরাতুল মুনতাহা, তার চেয়ে আরো বড় হলো জান্নাতুল মাওয়া, তার চেয়ে আরো বড় হলো 70,000 নূরের পর্দা, তার চেয়ে আরো বড় হলো আল্লাহ পাকের সে আরশ, আর আরশের চেয়েও আরো বড় হচ্ছে আল্লাহ পাকের কুরসি। আল্লাহু আকবার বলেন। তাহলে সবগুলো আমরা বলতে পারবো এই বিশ্বজগতের 460 কোটি বছর ধরে এই পৃথিবী চলছে, বিশ্বজগৎ চলছে। নবী আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে আজ পর্যন্ত পৃথিবী আবাদ হচ্ছে প্রায় 10,500 বছর হয়ে যাচ্ছে। প্রেসুদিক 10,500 বছর ধরে আবাদ হওয়া এই পৃথিবী, 460 কোটি বছর নিয়ে চলা এই পৃথিবী, মনে রাখবেন এই পৃথিবীতে প্রায় 850 কোটি মানুষের বাস। 850 কোটি মানুষের মধ্যে মাত্র 450 কোটি হচ্ছে মুসলমান। এ বিশ্বজগতে 232টির মতো দেশ আছে। 232টি দেশের মধ্যে 59টি হচ্ছে মুসলিম দেশ। 59টি মুসলিম দেশে আল্লাহর আখিরি কালাম পবিত্র কোরআনুল কারীম থাকবার কথা,
কিন্তু আপনারা শুনলে অবাক হবেন, আল্লাহর কোরআনের গবেষণা চলছে আজকের এই পৃথিবীর প্রায় 184টি দেশে। সুবহানাল্লাহ বলুন। জাপান বলুন, জার্মান বলুন, থাইল্যান্ড বলুন, ফিলিপাইন বলুন, অস্ট্রেলিয়া বলুন, কানাডা বলুন, পৃথিবীর সূর্য উদয়ন থেকে নিয়ে অস্তাচল পর্যন্ত এমন কোনো জায়গা আপনি খুঁজে পাবেন না যেখানে আল্লাহর কোরআনের গবেষণা চলছে না। প্রতিটি জায়গায়, প্রতিটি মুহূর্তে আল্লাহর কোরআনকে গবেষণা করে দলে দলে বেদিন বেঈমানরা ইসলামের সুশীতল ছায়াতলে আশ্রয় গ্রহণ করে কালেমা পড়ে মুসলমান হচ্ছে। আল্লাহু আকবার বলেন। মুসলমানদের সবচেয়ে বড় দুশমন হচ্ছে আমেরিকা, ইহুদি, জৈনবাদী ইহুদিরা। মুসলমানের সবচেয়ে বড় দুশমন হচ্ছে খ্রিস্টানরা। মুসলমানের নবীকে মানার জন্য, আমাদের প্রিয় রসুলকে মানার জন্য ইহুদিরা, সালাম ইবনে মিশতামের স্ত্রী ইহুদি মহিলা আমার নবীকে হত্যা করবার জন্য খাবারের মধ্যে বিষ মিশিয়ে নবীর সামনে পেশ করেছিল। এই ইহুদিরা তারা যারা আমার নবীকে মারার জন্য বারবার চেষ্টা করেছে, নবীকে মারতে পারেন নাই, নবীকে হত্যা করতে পারেন নাই। ওই ইহুদিদের আরেকটি এজেন্ডা আমেরিকা। তারা চেয়েছে পৃথিবীর জমিন থেকে ইসলামকে নিভিয়ে দিবে, মুসলমানের কোরআনকে অফ করে দিবে। কিন্তু আল্লাহর মেহেরবানি, আমেরিকা এমন কোন জুমার দিন বাকি নেই জুমার নামাজের পরে 10 জন, 20 জন, 30 জন, 40 জন, 50 জন ভ্যাটিকান, ক্যাথলিক, খ্রিস্টান বাইবেল ছেড়ে দিচ্ছে। ওল্ড টেস্টামেন্ট, রামায়ণ, গীতা, জেন্দাপেস্তা, জুহা, কলকি পুরাণ, অথর্ববেদ, গ্রিক বেদ সব ছেড়ে দিয়ে আল্লাহর কোরআনের উপর হাত রেখে দলে দলে বেদিন বেঈমানরা কালেমা পড়ে মুসলমান হচ্ছে। আল্লাহু আকবার বলেন। আর আল্লাহু আকবার। 11 সেপ্টেম্বর 2001 সালে টুইন টাওয়ারে হামলা হলো। তাদের টার্গেট ছিল মুসলমানদেরকে টেরোরিস্ট বানাবে, মুসলমানদেরকে সন্ত্রাসী ট্যাগ লাগাই দিবে। এই ছিল তাদের মিশন এবং ভিশন। ওরা মনে করলো আমরা টুইন টাওয়ারে হামলা করব আমরা, আর এটা কাদা লাগাই দিব মুসলমানদের গায়ে, এতে বুঝাবে যে মুসলমান টেরোরিস্ট, মুসলমানের নবী হচ্ছে সন্ত্রাসী নবী। নাউজুবিল্লাহ। এটি ছিল তাদের টার্গেট। কিন্তু আল্লাহর মেহেরবানি, তাদের আর্কাইভ বলছে আমেরিকায় টুইন টাওয়ারে হামলা হওয়ার পরে 11 সেপ্টেম্বর 2001 সেখানে মুসলমানের সংখ্যা ছিল মাত্র 10 লক্ষ, কিন্তু 2015 সালে সেখানে মুসলমানের সংখ্যা দাঁড়ালো 40 লক্ষ। আল্লাহু আকবার বলেন। 2020-এর তাদের স্ট্যাটিস্টিক, তাদের পরিসংখ্যান বলছে যে এভাবে মুসলমান বাড়ছে। 2020 সালের তাদের পরিসংখ্যান বলছে মুসলমানের সংখ্যা প্রায় 55 লক্ষ ছড়িয়ে যাচ্ছে। আল্লাহু আকবার। তাদের এখন তাদের ভাষ্য হচ্ছে সেদিন আর বেশি দিন নয়, অল্প দিনের মধ্যে আমেরিকা মুসলমানদের ক্যাপচারে চলে আসবে। 2050 সাল হবে মুসলমানের সবচেয়ে সংখ্যাগরিষ্ঠ। আল্লাহু আকবার বলেন। আপনি শুনলে অবাক হবেন, তাদের বড় বড় অ্যাক্টরস, তাদের বড় বড় সায়েন্টিস্ট, তাদের ইকোনমিক্স, তাদের রাজনীতিবিদ যারা এক সময় বলতো মোহাম্মদ ইজ দ্য গ্রেটেস্ট লায়ার, মোহাম্মদ হচ্ছে চরম মিথ্যাবাদী, আজকে তারা বলছে মোহাম্মদের মতো চরম সত্যবাদী পৃথিবীতে আর কেউ নাই। ইসলামের চেয়ে সত্য ধর্ম আর পৃথিবীতে কেউ নাই। তারা গুগল সার্চিং পরিসংখ্যান করে দেখেছেন, গুগলে সবচেয়ে বেশি পরিসংখ্যান করে দেখেছেন, সবচেয়ে যে নামটি বেশি সার্চিং দেওয়া হয়েছে সে নামটি হচ্ছে আমার নবীজির নাম। জাপান, জার্মানে আমার নবীর নামটাকে যুবকরা এত পছন্দ করে নিয়েছে যে জার্মানের সবচেয়ে প্রিয় নাম যেটি, সে নামটি হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাদের টি শার্টে, তাদের গেঞ্জিগুলোতে সামনে এবং পিছনে আমার নবীর নামকে তারা লিখে নিয়েছে। আল্লাহু আকবার বলেন। এই পৃথিবীর জমিন থেকে যারা ইসলামকে মিটাই দিতে চায় তারা কশিন কালু ইসলামকে মিটাই দিতে পারবে? জোরে বলেন, পারবে? ওরা মনে করছে ইসলাম মনে হয় চেরাগ বাতির মতো, ওরা মনে করেছে ইসলাম মনে হয় মোমবাতির মতো, ফু দিলে নিভে যাবে। ইসলাম চেরাগ বাতির মতো নয়, কোরআন মোমবাতির মতো নয়। কোরআন হচ্ছে সূর্যের মতো, কোরআন হচ্ছে চন্দ্রের মতো, কোরআন হচ্ছে এনার্জি বাল্বের মতো, কোরআন হচ্ছে টিউবলাইটের মতো। টিউবলাইটকে, সূর্যকে যেমন ফু দিয়ে নিবানো যায় না, আল্লাহর কোরআনকেও তেমন ফু দিয়ে নিবানো যাবে।
কি বলেন, যাবে নাকি? কোরআনকে কি ফু দিয়ে নিবানো যায়? বরং আগুনে ফু দিলে আগুন যেমন লাফাই লাফাই বেড়ে উঠে চেতে যায়, আল্লাহর কোরআনকে ফু দিয়ে নিবানোর জন্য যদি চেষ্টা করো, কোরআনের পরশে যারাই বাহিরে ছিল কোরআন থেকে, তারা কোরআনের পরশে চলে আসবে। এমনটি কিন্তু হচ্ছে। যারা ইসলামকে মিটাই দিতে চাচ্ছে, যারা কোরআনকে মিটাই দিতে চাচ্ছে, যারা আমার নবীর আদর্শগুলোকে মিটাই দিতে চাচ্ছে, তারা দিন দিন কিন্তু ইসলামের সুশীতল ছায়াতলে তারা আশ্রয় গ্রহণ করছে। আল্লাহু আকবার বলেন। আপনারা শুনলে অবাক হবেন, 1985 সালে 12 মার্চ ইউকেতে, লন্ডনে মাটির নিচে 3 তলা ভবন নির্মাণ করলো। 3 তলা ভবন নির্মাণ করে তাদের টার্গেট হলো মুসলমানদের কোরআনের মধ্যে তারা ভুল তালাশ করবে। 44 জন বৈজ্ঞানিক, প্রত্যেকের টেবিলে আল্লাহর কোরআনের তারা ভুল তারা বের করবে। আপনি শুনলে অবাক হবেন, আল্লাহর কোরআনের ভুল ধরার জন্য একটানা 4টি বছর পর্যন্ত তারা গবেষণা করলো। ফ্রান্সের মৌলিক বিশেষজ্ঞ সেই ব্যক্তিকে, তারা ডক্টর মরিস বুকাইলিকে তারা সেখানে দামাত করলো যে আমরা তো ব্যর্থ হলাম, তোমাকে আমরা 1 বছর সময় দিলাম, তুমি যদি কোরআন থেকে 1টি ভুল বের করতে পারো, 1টি ভুলের পরিবর্তে তোমাকে $1,00,000 দেওয়া হবে। আল্লাহর কি মেহেরবানি, ডক্টর মরিস বুকাইলিও প্রাণপণ চেষ্টা করেও 1 বছর এবং তাদের 4 বছর 5 বছর ট্রাই করেও আল্লাহর কোরআনের 1টি ভুল তারা বের করতে পারে নাই। আল্লাহু আকবার বলেন। ওরা সেকেন্ড টার্গেট করলো, কোরআনের ভুল তো ধরতে পারলাম না, তাহলে কোরআন যার উপর নাজিল হয়েছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবী, তিনি তো কোরআনের ব্যাখ্যা করেছেন। কোরআনের ব্যাখ্যা করতে গিয়ে তিনি না কিছু মিস্টেক তো করতেই পারেন, তার হাদিসগুলো নেও। আল্লামা নিজামুদ্দিন আশাশি তার উসুলুশ শাসির মধ্যে বলেছেন, আল্লাহ নবীর হাদিসের সংখ্যা তেমন, মরুভূমির বালুর সংখ্যা যেমন। আল্লাহু আকবার বলেন। নবীর হাদিস এত বেশি, গণনা করে শেষ করা যাবে না। তারপরও মানুষজন কোরআনের পাশাপাশি, কোরআন যেমন সংকলন করেছে, কোরআনের পাশাপাশি হাদিস শরীফগুলোকে সংকলন করেছেন। আল্লাহু আকবার বলেন। তবে দুটোর সাথে যেন সংমিশ্রণ না হয়। প্রাথমিক যুগে কোরআনের সংকলন ছিল, পরবর্তী যুগে নবীজির হাদিস মুবারক আরো সংরক্ষণ করা হলো, সংকলন করা হলো। আজকের বুখারী, মুসলিম, তিরমিজি, আবু দাউদ, নাসাই, ইবনে মাজাহ, সিহায়ে সিত্তা, সিহা মানে বিশুদ্ধ, সিত্তা মানে 6টি বিশুদ্ধ হাদিস গ্রন্থ। আল্লাহর কোরআনের পরে যে বিশুদ্ধ গ্রন্থটি যুগশ্রেষ্ঠ মুহাদ্দিসগণ যে কিতাবটির সম্পর্কে বলেছেন, আসাহুল কুতুবে বাদা কিতাবিল্লাহ তাহাতা আদিমিস সামা, সহিহুল বুখারী, খোলা আসমানের নিচে জমিনের পরে আল্লাহর কালাম পবিত্র কোরআনের পরে যদি কোনো বিশুদ্ধ কিতাব থাকে, গ্রন্থ থাকে, সেই কিতাবটির নাম সহিহ বুখারী। আল্লাহু আকবার বলেন। আবু আব্দুল্লাহ মুহাম্মদ ইবনে ইসমাইল ইবনে ইব্রাহিম ইবনে মুগীরা আল বারদিজমা আল জুফি আল ইয়ামানি আল বুখারী রাহিমাহুল বারী, যিনি বুখারী শরীফটি লিখতে গিয়ে তিনি 1 বছর নয়, 2 বছর নয়, দীর্ঘ 16 বছরের সাধনার ফসল সহিহ বুখারী। আল্লাহু আকবার। যার 2 লক্ষ গায়রে সহিহ, 1 লক্ষ সহিহ, মোট 3 লক্ষ হাদিস ঠোঁটস্থ ছিল। 6 লক্ষ হাদিস সম্ভার থেকে বুখারী শরীফটি তিনি চয়ন করেছেন। আল্লাহু আকবার বলেন। তিনি বলেছেন, বুখারী শরীফটি চয়ন করতে গিয়ে, বুখারী শরীফ লিখতে গিয়ে, মা সান্নাতু হাদিসান, একটা হাদিসও আমি আমার বুখারীর মধ্যে স্থান দেই নাই যতক্ষণ না হাদিসটি লিখবার আগে আমি উযু না করেছি, গোসল না করেছি। মা সান্নাতু হাদিসান ইল্লা তাসালতু, বুখারী শরীফের মুকদ্দমায় লেখা, আমি একটি হাদিস আমার বুখারীর মধ্যে স্থান দেই নাই যতক্ষণ না হাদিসটি লিখবার আগে আমি উযু না করি, গোসল না করি। সুম্মা সাল্লাইতু রাকাতাইন, এরপরে 2 রাকাত নামাজ পড়েছি। সুম্মা ইস্তাখারতু, এরপরে ইস্তিখারা করেছি। এরপরে সুম্মা তায়াক্কানতু বিসিহহাতিহি, হাদিসের সনদ যাচাই বাছাই করার জন্য আমি নবীজির রওজা মুবারাকার সামনে এর বিশুদ্ধতা যাচাই করার জন্য সুম্মা তায়াক্কানতু, আমি ইয়াকিন অর্জন করেছি, বিশ্বস্ততা অর্জন করেছি এই হাদিসের সিহহাতের উপরে, বিশুদ্ধতার উপরে। এরপরে আমার বুখারীর মধ্যে 7375টি হাদিসকে আমি স্থান দিয়েছি। আল্লাহু আকবার। সেই ইমাম বুখারীর বুখারী শরীফ যেমন জামে,
আল জামিউল মুসনাদুস সহিহ আল মুখতাসার মিন উমুরি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুনানিহি ওয়া আইয়ামি। ইমাম বুখারী যেমন সহিহ, ইমাম বুখারীর শাগরেদ ইমাম তিরমিজি, সুবহানাল্লাহ বলেন, তিনি ইমাম বুখারীর শাগরেদ ছিলেন, ছাত্র ছিলেন ইমাম তিরমিজি। বুখারী যেমন জামে কিতাব, তিরমিজিও জামে। ইমাম তিরমিজি 5 লক্ষ হাদিসের হাফেজ ছিলেন। ইমাম বুখারী নিজেই বলেছেন, এই পৃথিবীর জমিনে সব সময় ওস্তাদের কাছ থেকে ছাত্র বেশি উপকার লাভ করে ইস্তেফাদা নেয়, কিন্তু উল্টো হলো আমার ছাত্র তিরমিজি। শুনে নাও রে তিরমিজি, তুমি তো আমার থেকে বেশি উপকার নেবে, আমি তোমার ওস্তাদ, কিন্তু শুনে নাও তুমি আমার ছাত্র হয়ে আমি ওস্তাদ হয়ে আমি বুখারী, তুমি তিরমিজি থেকে আমি বেশি উপকার লাভ করেছি। আল্লাহু আকবার বলেন, আরে যারা বলেন আল্লাহু আকবার। মুহাদ্দিসিনে কেরাম বলেছেন, যেখানে ইমাম তিরমিজির হাদিসগুলো তেলাওয়াত করা হয়, ইমাম তিরমিজির হাদিসগুলো যেখানে পাঠ করা হয়, ওই জায়গাটিতে কেমন যেন আমার নবীজি নিজে উপস্থিত থেকে যেন কথা বলেন। আল্লাহু আকবার। ইমাম তিরমিজি যেমন তার জামে তিরমিজিটি যেমন জামে, তেমন এটি একটি সুনান তিরমিজি, কুতিবা আলা তারতিবিল ফিকহ, এটা ফিকহের তারতিব অনুযায়ী লেখা হয়েছে। আল্লাহু আকবার বলেন। ইমাম মুসলিম সহিহ মুসলিম, যেটাকে পৃথিবীর সমস্ত মানুষ সহিহ বলেছে, কিন্তু দুঃখজনক হলো সত্য, হাদিসের ফ্যামিলি নামে একদল বন্ধু আমাদের বের হয়েছে, তারা বলে কোরআন মানি, কোরআন মানি, হাদিস এগুলোর কোনো ভিত্তি নাই, সিয়াসত তার ভিত্তি নাই, বুখারী মুসলিম মানতে চায় না। এরা উম্মতকে ধোঁকা দিচ্ছে, উম্মতের সাথে প্রবঞ্চনা করছে। কথা বলুন ঠিক কিনা? গোটা পৃথিবীতে যেই বুখারী মুসলিম গোটা পৃথিবীর মানুষের কাছে সমাদৃত, পৃথিবীর এমন কোন বাপের বেটা নাই ইমাম বুখারীর তার হেফজ পৃথিবীর মধ্যে হুফাজুদ দুনিয়ার বা পৃথিবীতে 4 জন মানুষ হাফেজে হাদিস ছিলেন প্রসিদ্ধ, তার মধ্যে ইমাম বুখারী একজন। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। এত বড় জাহিন ছিলেন, এত বড় ফাতিন ছিলেন, যিনি এক পায়ে দাঁড়িয়ে একসাথে 18,000 হাদিস তিনি এক পায়ে দাঁড়াই মুখস্থ শোনাই দিয়েছিলেন, যিনি একবার শুনলে আর দ্বিতীয়বার শোনার লাগতো না, এত বড় মাপের পণ্ডিত ছিলেন ইমাম বুখারী। আমরা আমাদের মাস্টার্সের ছাত্রদেরকে বুখারী পড়াই, বুখারী সম্পর্কে আমাদের ভালো ধারণা আছে। মনে রাখবেন, ইমাম বুখারী নিয়ে যারা কটূক্তি করেন, ইমাম বুখারীকে নিয়ে জ্ঞান সাধনায় এত বড় পাণ্ডিত্য অর্জন করেছিলেন ইমাম বুখারী। 41 বছর ধরে সবজি খান নাই, 41 বছর শুকনা রুটি খেয়েছিলেন। আল্লাহু আকবার বলেন। ইমাম বুখারী 41 বছর পর্যন্ত শুকনো রুটি খেয়ে খেয়ে বড় হয়েছেন। 41 বছর পর্যন্ত যিনি সবজি ভেজিটেবল মুখে দেন নাই। আল্লাহু আকবার বলেন। সেই ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাইহি। ইমাম মুসলিম যিনি জ্ঞান সাধনায় এত পণ্ডিত ছিলেন, রাতের বেলায় কিতাব মুতালা করতে 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 তার সামনে খেজুরের বক্স আনে দেওয়া হয়েছে, উনি খেজুরের সাথে যে আটি আছে বিচি, খেজুর খেতে 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 আটির কথা ভুলে গেছেন, খেজুরের সাথে বিচিও খেয়েছেন। সকালবেলা ফজরের পরে দেখেন পুরো পেট ফুলে গেছে, খেজুর তো খাইছেন, বিচিগুলো যে ফালাই দিবেন, আটিগুলো ফালাই দিবেন, এটা তো ভুলে গেছেন। তিনি কিতাব পড়ায় এত মনোনিবেশ করেছিলেন। আল্লাহু আকবার। খেজুরের বিচিগুলো এগুলো তো গুলির মতো, বন্দুকের গুলির মতো দেখতে, এগুলো পেটে গিয়ে এমন ব্যথা শুরু হলো, ইমাম বুখারী খেজুর খেয়ে পৃথিবী থেকে বিদায় নিলেন। আল্লাহু আকবার বলেন, আরে যেন আল্লাহু আকবার। সেই ইমাম মুসলিম শরীফের বাপগুলো যিনি নকল করেছেন, লিখেছেন ইমাম নববী। ইমাম নববী 21 বছর ধরে বিছানায় পিঠ লাগান নাই। 21 বছর তিনি ঘুমিয়েছেন শুধুমাত্র কেবলমাত্র বসে বসে। ইমাম নববী 21 বছর বিছানায় পিঠ লাগান নাই, বিছানায় ঘুমান নাই। যদি বিছানায় ঘুমায় তাহলে লম্বা ঘুম হবে। তিনি যতটুকু ঘুমিয়েছেন ততটুকু শুধুমাত্র তিনি দাঁড়ায় দাঁড়ায়, কখনো ঠেস লাগিয়ে, কখনো বসে বসে ঘুমিয়েছেন। 21 বছর পর্যন্ত বিছানায় ঘুমান নাই। লেখাপড়া এত মনোনিবেশ করেছিলেন, 21 বছর তো দূরের কথা, লেখাপড়া করতে 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 বিয়ে করতে হবে এই কথাটাও ভুলে গেছেন, এর আগে মারা গেলেন। আল্লাহু আকবার বলেন। লেখাপড়ার প্রতি এত মনোনিবেশ ছিল, এত তারা মনোনিবেশ করেছিলেন। আর আমরা তো ছাত্রদেরকে পাঠাইলে লেখাপড়া করার জন্য নিজে তো লেখাপড়া করে আসে, সাথে বউ নিয়ে আসে।
জোরে বলেন ঠিক কিনা? আর এরা লেখাপড়া এত ব্যস্ত ছিল, বিয়ে শাদী করার কথা ভুলে গিয়েছিলেন। আল্লাহু আকবার বলেন। ইমাম বুখারী যেমন বড় পণ্ডিত, ইমাম মুসলিম তেমনই একজন বড় মাপের পণ্ডিত ছিলেন। ইমাম তিরমিজি সেম টু সেম। ইমাম আবু দাউদ তায়ালাসী যিনি হাদিস শাস্ত্রের ডাক্তার ছিলেন। আল্লাহু আকবার বলেন। সেই ইমাম নাসাই তিনি হাদিসের সম্ভার সহিহ হাদিসকে সংকলন করেছিলেন, এত বড় পণ্ডিত ছিলেন। আর ইমাম ইবনে মাজাহ আল কাসবিনী রাহমাতুল্লাহ আলাইহি সুনান ইবনে মাজাহর লেখক, তিনি বড় মাপের মুহাদ্দিস, বড় মাপের মুফাসসির, বড় মাপের হাফেজে হাদিস ছিলেন। আল্লাহু আকবার বলেন। আজকে সিয়াসতটা নিয়ে যাদের শরীরে চুলকানি, কত চুলকাবা, চুলকাইতে চুলকাইতে ঘা করে দিলেও কোনো কাজ হবে না। সিয়াসতটা পৃথিবীর মানুষের কাছে প্রসিদ্ধ 6টি হাদিস গ্রন্থ বুখারী, মুসলিম, তিরমিজি, আবু দাউদ, নাসাই, ইবনে মাজাহ, এই হাদিসগুলোকে মুসলিম উম্মাহর হৃদয় থেকে কখনো কেউ মাইনাস করতে পারবে না। জোরে বলেন পারবে? হাত তুলে দেখান পারবে? কখনো পারবে? কি কওমি, কি আলিয়া, কি সরকারি, কি দরকারি, প্রত্যেকটি মাদ্রাসায় সরকারি বলেন, আলিয়া বলেন, কওমি বলেন, যেখানে চান আপনি, ইভেন কি ইউনিভার্সিটিগুলোতে আপনি দেখবেন প্রত্যেকটি জায়গায় এই বুখারী, মুসলিম, তিরমিজি, সিয়াসতটা পড়ানো হয়। কথা বলেন ঠিক কিনা? এগুলোর মধ্যে ভুল আছে, এগুলোর মধ্যে মাওযু হাদিসে ভরা। এই কথা বলে 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 উম্মতকে হাদিস থেকে মাইনাস করতে চায়। এরা হলো আহলে কোরআন। কথা বলেন এরা কি? সবাই বলেন এরা কি? এরা হলো শুধু কোরআন মানে, কোরআন মানে, হাদিস মানে না, এরকম কিছু এখন বের হয়েছে। কি মানি? সবাই বলেন। আর এটা তৈরি হয়েছে কেমনে? আল্লাহ নবীর মারজে মাউতের সময়, নবীর ইন্তেকালের সময়, আল্লাহ নবীর ইন্তেকালের মুহূর্তে নবীজি বলেন, ইতুনি কিতাবান, তোমরা আমার কাছে একটা কিতাব আনো, একটা খাতা আনো, আমি তোমাদেরকে আক্তুব লাকুম, আমি তোমাদেরকে একটা কিছু লিখে দিব। হযরত ওমর তিনি নবীর পাশে বসা ছিলেন। খলিফারা, 4 খলিফা আবু বকর, ওমর, উসমান, আলী, এরা পাশে বসা ছিলেন। আল্লাহ নবী যখন বললেন তার ইন্তেকালের মুহূর্তে, আমার কাছে একটা কিতাব আনো, খাতা আনো, আমি কিছু একটা লিখে দিব, ওই মুহূর্তে হযরত ওমর দাঁড়ায় বললেন, কেউ তোমরা খাতা আনবে না, খাতা কলম আনার কোনো দরকার নাই। ফিনা কিতাবুল্লাহ, আমাদের কাছে আল্লাহর কোরআন আছে, হাসবুনা, এটা আমাদের জন্য যথেষ্ট। নবীর ইন্তেকালের মুহূর্তে আমরা নবীকে কষ্ট দিতে চাই না। নবীর কঠিন মুহূর্তটি যাচ্ছে, এই মুহূর্তে নবীকে আমরা কেউ কষ্ট দিব না। আল্লাহু আকবার। নবীর মৃত্যুর সময়, নবীর ইন্তেকালের সময় নবীর আমরা কষ্ট দিব না। আমাদের কাছে আল্লাহর কোরআন আছে, এটি আমাদের জন্য যথেষ্ট। এখান থেকে একদল দলিল নিয়েছেন। হযরত ওমরের মতো ব্যক্তি বলেছেন, আমাদের কাছে কোরআন আছে যথেষ্ট, নবীর লেখার আর প্রয়োজন নাই। ওরা আর এখন হাদিস মানে না, এই হাদিস দলিল দিয়া, এই হাদিস দলিল দিয়ে হাদিসকে ইনকার করেছে। নাউজুবিল্লাহ বলেন। আবার যারা শিয়া, যারা আলী রাদিয়াল্লাহু তাআলাকে অনেক ভালোবাসেন, শিয়াপন্থী যারা, তারা বলেন আল্লাহ নবী তার জামাইয়ের খেলাফত লিখে দিতে চাইছিল, হযরত আলীর খেলাফত লিখে দিতে চেয়েছিল। একদল মানুষ, ওমর তা বাধা দিয়েছে, আর ওমরকে সহযোগিতা করেছে আবু বকর। এজন্য শিয়ায়ে কুবরা, শিয়ায়ে সুগরা, শিয়ারা বলে আবু বকরও কাফের, ওমরও কাফের। জোরে বলেন না নাউজুবিল্লাহ, আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। দেখছেন কিভাবে দল তৈরি হলো? দুটো দল, একটা হাদিসকে কেন্দ্র করে, একদল আহলে কোরআন। হযরত ওমর বলছেন, আমাদের কাছে আল্লাহর কোরআন আছে যথেষ্ট, নবীকে এই মুহূর্তে কষ্ট দেওয়ার কোনো প্রয়োজন নাই। এরা মনে করছে হযরত ওমরের মতো ব্যক্তি বলছেন কোরআন আছে আমাদের জন্য যথেষ্ট, সুতরাং হাদিস লাগবে না। আপনারা বলেন হাদিস লাগবে কিনা? আরো জোরে। আমরা হাদিস বিশ্বাস করি কিনা? অবশ্যই আমরা হাদিস বিশ্বাস করি। এখন একদল বলবে কোরআন মানি, কোরআন মানি, হাদিস মানি না, কোরআন ছাড়া অন্য কিছু মানি না, মানবো না। আল কোরআনের আলো, কোরআনের স্লোগান দিবে, হাদিসকে এরা মানতে চায় না। কথা বলেন ঠিক কিনা? আমরা মানি নবীর সুন্নাত। এই জন্য আমাদের পরিচয় শুনে নাও, আমরা আহলে কোরআন নয়, আমরা আহলে হাদিসও নয়। আমাদের পরিচয় হচ্ছে আমরা আহলুস সুন্নাহ, কোরআনও মানি, নবীজির সুন্নাতও মানি। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা?
কোরআন এবং সুন্নাহ যেখানে আছে, কোরআন মানি সুন্নাহ মানি। যদি কোনো বিষয়ে কোরআন সুন্নায় না পাওয়া যায়, ইস্তিহাদ করে গবেষণা করে ইজমায়ে উম্মাহ মানি, সাথে কিয়াসুল মুজতাহিদিন এটাকেও আমরা মানি। আল্লাহু আকবার। আজকেও আমরা মাস্টার্সে পড়ালাম, আমাদের স্টুডেন্টদেরকে আমি পড়ালাম, আল্লাহ নবী মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইয়ামানে পাঠালেন। সুবহানাল্লাহ বলেন। বাসা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআযান ইলাল ইয়ামান। আল্লাহ নবী মুআজ বিন জাবালকে ইয়ামানে পাঠালেন। মুআজ বিন জাবাল ছিলেন তিনি আলামু বিল হালাল ওয়াল হারাম, যিনি হালাল হারামে এক্সপার্ট ছিলেন, সবচেয়ে বেশি পাণ্ডিত্য অর্জন করেছিলেন হালাল এবং হারাম সংক্রান্ত বিষয়ে। তিনি হলেন মুআজ ইবনে জাবাল। আল্লাহু আকবার বলেন। আমার নবীর সাহাবী, তিনি একটু তার পায়ের মধ্যে একটু ব্যথা ছিল, তিনি একটু স্বাভাবিকভাবে তিনি সব জায়গায় যেতে পারতেন না, কষ্ট হতো। আল্লাহর হাবিব প্রিয় নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআজকে বলেন, মুআজ আমি তোমাকে পাঠাচ্ছি ইয়ামানের গভর্নর করে। সুবহানাল্লাহ বলেন। তোমাকে আমি ইয়ামানের গভর্নর করে পাঠাচ্ছি, তবে মুআজ শুনে নাও, এই হতে পারে তোমার জীবনের শেষ দেখা। আমি নবীকে তুমি একটু ভালো করে দেখে নাও। হযরতে মুআজ অবাক হয়ে গেলেন, হুজুর আপনি কি বললেন? আমি আপনাকে জীবনের তোরে শেষ দেখা দেখে নিব। নবীজি বলেন, মুআজ আমার ইন্তেকাল হয়ে যেতে পারে, তুমি আমাকে ভালো করে দেখে নাও, এটাই হতে পারে তোমার সাথে আমার জীবনের শেষ দেখা। হযরত মুআজ ইবনে জাবাল চোখের পানি ছেড়ে কাঁদতে লাগলেন। নবীজির দিকে এমন অপলক নয়নে তাকিয়ে রইলেন। নবীর চেহারা মোবারক থেকে মুআজ ইবনে জাবাল তিনি মুখটা ঘোরাচ্ছেন না, নবীর চেহারার দিকে তাকিয়ে রইলেন। এক পর্যায়ে আল্লাহর হাবিব মুআজকে আগায় দিতে লাগলেন। আগায় দিতে 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 একেবারে মদিনার সীমানা পর্যন্ত চলে গেলেন। মুআজ ইবনে জাবাল আমার নবীজির সাথে মুআনাকা করলেন, নবীর সাথে মুসাফা মুআনাকা, নবীর কপালে চুমু দিয়ে যাচ্ছিলেন, যেতে চান না, তারপরও তিনি যাচ্ছেন। নবীজি মুআজকে বলেন, রে মুআজ, তুমি তো ইয়ামানের গভর্নর হয়ে যাচ্ছ, তুমি ইয়ামানে যখন বিচার কার্য ফয়সালা করবে, বলো তো কাইফা তাকদি ইয়া মুআজ, রে মুআজ তুমি বিচার কার্য কেমনে ফয়সালা করবে? হযরত মুআজ বিন জাবাল বলল, হুজুর আমার কাছে আল্লাহর কোরআন আছে, আমি আল্লাহর কোরআন দ্বারা বিচার কার্য ফয়সালা করব। আল্লাহু আকবার বলেন। প্রথমে আমি সার্চিং দিব আল্লাহর কোরআনে, যদি কোরআনে কোনো বিচার পেয়ে যায় তাহলে আমি আল্লাহর কোরআন দিয়ে আমি রায় দিব, আল্লাহর কোরআন দিয়ে আমি বিচার কার্য ফয়সালা করব। আল্লাহু আকবার বলেন। অবাক করার মতো, আল্লাহর কোরআন দিয়ে যদি কেউ বিচার করে, ওই লোকটি কখনো প্রহসনের বিচার করবে না। আল্লাহু আকবার বলেন। রাসূলুল্লাহ বলে দিয়েছেন, মান ক্বালা বিল কোরআন, যে ব্যক্তি কোরআন দিয়ে কথা বলে সে সত্য কথা বলে। ওয়া মান দাআ বিল কোরআন, যে ব্যক্তি কোরআন দিয়ে মানুষকে আহ্বান করে, দা ইলা সিরাতে মুস্তাকিম, সে সঠিক পথে ডাকে। আল্লাহু আকবার বলেন। কোরআন দিয়ে যদি কেউ ডাকে তাহলে সে সঠিক পথে ডাকে। ওয়া মান আমিলা বিল কোরআন, কোরআন যদি তার লাইফ স্টাইলে আমল করে কোরআন দিয়ে, ওই লোকটা নেক আমল করবে। ওয়া মান হাকামা বিল কোরআন, আর কোরআন দিয়ে যদি কেউ বিচার কার্য ফয়সালা করে, সে কখনো প্রহসনের বিচার করতে পারে। নবীজি বলেন, মুআজ তুমি তো ইয়ামানে যাচ্ছ, কোরআন দিয়ে বিচার করবে বললা, ফাইল্লাম তাজিদ ফি কিতাবিল্লাহ, যদি আল্লাহর কোরআনে না পাও, কোরআনে আছে কিন্তু যদি কোরআনে না পাও তাহলে তুমি কেমনে বিচার করবি? আল্লাহু আকবার বলেন। হযরত মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হুজুর যদি আল্লাহর কোরআনে না পাই তাহলে আমি ভাবে সুন্নাতে রাসূলুল্লাহ, এগো আল্লাহর নবী আপনার সুন্নত দিয়ে আমি বিচার কার্য ফয়সালা করব। সুবহানাল্লাহ বলেন। যদি কোরআনে না পাই, দ্বিতীয় অপশন কোনটা? কথা বলেন না এ বাবা, দ্বিতীয় অপশন কোনটা? সুন্নাহ। সুন্নাহ দিয়ে আমি বিচার কার্য ফয়সালা করব। কোরআনে না পাই মানে কি? কোরআনে আছে কিন্তু আমার জালে আটকে নাই, আমি পাই নাই খুঁজে, কোরআনে নাই তা নয়, কারণ আল্লাহ বলেন মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাই, কোরআনে এমন কোনো কিছু বাদ দেই নাই যেটির আলোচনা আমি আল্লাহ করি নাই। সুবহানাল্লাহ বলেন। কোরআনে এমন কোনো বিষয় নাই যেটির আলোচনা আমার আল্লাহ করেন নাই। আল্লাহ বলেন ওয়া নাযালনা আলাইকাল কিতাবা তিবয়ানান লিকুল্লি শাইইন ওয়া হুদাও ওয়া রাহমাতাও ওয়া বুশরা লিল মুসলিমিন। আল্লাহু আকবার।
ওয়া নাযালনা আলাইকাল কিতাবা, আমি আপনার প্রতি নাজিল করেছি পবিত্র কোরআনকে, তিবিয়ানান লিকুল্লি শাই, কোরআন হচ্ছে প্রত্যেকটি বিষয়ের ডিটেইলস আলোচনা করেছেন, প্রত্যেকটি বিষয়ের তিবিয়ান, আল্লাহু আকবার, বয়ান করে দিয়েছেন, প্রত্যেকটি বিষয়কে খোলাসা করে দিয়েছেন। ওয়া হুদা ওয়া রাহমা, কোরআন হচ্ছে হেদায়েত দানকারী, করুণার আধার, বুশরা লিল মুসলিমিন, মুসলমানদের জন্য সুসংবাদ দানকারী কোরআন। সুবহানাল্লাহ বলেন।